একজন মৃতের একটি বই পড়ছি কদিন ধরে আমি, অত্যন্ত নিবিষ্ট মনে। প্রতিটি অক্ষর বড় তীক্ষ্ণ, বড় তীক্ষ্ণ চোখ হয়ে তাকায় আমার দিকে, টানে কাছে, যেন কোনো মায়াবী অরণ্যে নিয়ে যাবে ইশারায়। এ বই আমার চোখে পড়েছিল মৃত তরুণীর পড়ার টেবিলে গোধূলিতে। আমি ওর অনুজের কাছ থেকে মনে পড়ে কিছুকাল পরে দ্বিপ্রহরে ধার নিয়েছিলাম বইটি, প্রায় অপরাধী সেজে। যখন বইটি পড়ি মধ্যরাতে, খুব নিরিবিলি চারিদিক, কিন্তু কে যেন পেছনে এসে নিঃশব্দে দাঁড়ায়। ঠিক ভয় নয়, তবে কেমন শিরে শিরে অনুভূতি অন্ধকূপ থেকে উঠে আমাকে জড়ায় সরীসৃপের ধরনে, ঠিক পেছনে। মৃত সে তরুণ বইটি কি আদ্যপান্ত পড়েছিল ছুটির দুপুরে কিংবা রাত জেগে, নাকি কিছু পড়ে রেখেছিল ফেলে কোনোদিন শেষ করার আশায়? আমি তার মুখের আদল খুঁজি শ্রাবণ হাওয়ায়। সেদিন রাত্রে বৃষ্টির ছাঁটে ঘুম ভেঙে যায়। আমার চেয়ারে মনে হয় কে যেন পড়ছে, কে যেন পড়ছে বসে গোপনে সেই বই। ওর দিকে এগোতেই দেখি শূন্যতা, কিন্তু কেবল সে পুরানো পেপার ব্যাগের পাতা জুড়ে তার আঙুলের দাগ। প্রত্যহ অফিসে যাই, কখনো কখনো আবার মফস্বলে। কবিদের মৌচাকের মতো আসর কখনো টেনে নিয়ে যায়। যেখানেই যাই পাতা ওড়ে, সে বইয়ের রহস্যের তন্তুময় পাতা ওড়ে এই মনের ভেতরে। বইটি আমার পড়া হয়ে গেছে কবে, ভাবি মৃত তরুণের সেই অনুজকে বইটি আমি ফেরত দিয়ে দিই, অথচ হয় না দেওয়া। ছলছলে চোখের মতো একটি পেপার ব্যাগ জেগে থাকে আমার পড়ার টেবিলে রোজ রাতে।